আপনি যে পুলিশে চাকরি নিছেন, প্রাথমিক শিক্ষা পার না হইয়াই কি পুলিশে চাকরি নিছেন? আরজিদ আলম ভাই, হাসনাত আব্দুল্লাহ, আমাদের কাছে আপনারা দাঁড়ান না কেন? আপনারা কি বিবেক বিক্রি করে দিয়েছেন? হাসনাত আব্দুল্লাহ এবং সারজিদ আলম, নূর ভাই কোথায়? গতকালকে যেভাবে আমাদের শিক্ষকদেরকে পুলিশে লাঠি চার্জ করেছে, কেদানি গ্যাস ছুড়েছে, যেভাবে প্রত্যেকটা পত্রিকায় দেখেন, আপনি পত্রিকার পাতা খুললেই দেখবেন, মানে গুরুতর আহত 30 জনের মধ্যে 5 জনের অবস্থা খুবই গুরুতর। এখন আজকের অবস্থানটা হলো আমাদের, যে পর্যন্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ না করা হবে, যে পর্যন্ত সরকার ঘোষণা না দিবে, এই পর্যন্ত আমাদের অবস্থান ধর্মঘট এবং আমাদের অবস্থান এখানে থাকবে। আজকে 9 দিন যাবত, যদি 3 মাসও থাকতে হয়, যদি এখানে মৃত্যু ঘটে, তারপরেও এখন আর আমরা পিছু হেঁটে যাব না। যেভাবে আন্দোলন করে স্বৈরাচার শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়েছে, এখন ওনার কাছে আমরা অনেক দাবি দাওয়া দিয়ে আসছিলাম 17 বছর যাবত, ওনা কোনো সাড়া দেয়নি। এখন ডক্টর ইউনূস স্যার, ওনা তো একজন শিক্ষিত, ওনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন, কিন্তু আমাদের শিক্ষকের উপরে মাথায় বাড়ি দিল। এই দেখেন পেপারের ভিতরে এখন উঠছে, এখানে এই পেপারের মধ্যে প্রধান শাখায় উঠছে, দেখেন মানুষ এখানে যেভাবে 30 জন শিক্ষক আহত হয়েছে। পুলিশ ভাই, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমাদের সবার প্রশ্ন, আপনি যে শিক্ষকের মাথায় বাড়ি দিলেন, আপনি যে পুলিশে চাকরি নিছেন, প্রাথমিক শিক্ষা পার না হইয়াই কি পুলিশে চাকরি নিছেন? আপনারা বড় বড় পুলিশ অফিসার হয়েছেন, আপনারা থাকা সত্ত্বে সাধারণ পুলিশ কেন আমাদের শিক্ষকের মাথায় বাড়ি দিল? আমাদের শিক্ষকের শিক্ষা ছাড়া আপনারা কি পুলিশে চাকরি নিতে পারছেন? বিবেক কোথায় রাখেন? বিবেকগুলা খাটান। 1, 2 নম্বর হলো 24শে আন্দোলন যে আমরা করলাম, শেখ হাসিনাকে দৌড়াইলাম আমরা সকলে মিলে, কারণ এই দেশটাকে চুষে নিয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, আর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরকে উনা বেতন দিতে পারে না। সারজিদ আলম সাহেব, সারজিদ আলম ভাই এবং হাসনাত আব্দুল্লাহ, আসিফ নজরুল স্যার, এইভাবে যারা 24-এর আন্দোলনে জনগণের পাশে, 18 কোটি জনগণের পাশে যেভাবে আপনারা দাঁড়িয়েছিলেন, আমাদের কাছে আপনারা দাঁড়ান না কেন? আপনারা কি বিবেক বিক্রি করে দিয়েছেন? হাসনাত আব্দুল্লাহ এবং সারজিদ আলম, নূর ভাই, আমাদের নূর ভাই কোথায়? আপনি একটা কথা বলেছিলেন যে এই সরকার আন্দোলন না হওয়া পর্যন্ত, এই সরকার পতন, আওয়ামী লীগ সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যান। 24-এ, এইটা আপনার 24-এ আন্দোলন যে হয়েছিল, এই 24-এ আন্দোলনে আপনি আরো 6 মাস আগের থেকে, 1 বছর আগের থেকে একটি কথা বলে আসছিলেন যে এই সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন থাকবে। তাহলে সরকার পতন হয়েছে শেখ হাসিনা, এখন ডক্টর ইউনূস স্যার আপনি বসেছেন, আপনি আমাদের কাছে অতি অনতি বিলম্বে আমাদেরকে ডাকেন জাতীয়করণের জন্য। আপনি কি লাশ চান? আপনি কি শিক্ষকের লাশ চান? আপনি কি শিক্ষকের পাশে একজনের কাছে 5-6 জন করে তার মা আছে, বাবা আছে, তার সন্তান আছে, তার স্ত্রী আছে, এদেরকে না খেয়ে মারা যেতে বলেন? হাসনাত আব্দুল্লাহ ভাই, ছোট ভাই, সারজিদ আলম ছোট ভাই, বিভিন্ন সংস্থায় যখন সারা বাংলাদেশে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যখন আসছে, তখন আপনারা হাজির হয়েছিলেন। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আমরা শিক্ষক, আমাদের শিক্ষা ছাড়া আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন নাই, এত বড় সম্মান আপনারা পান নাই, কিন্তু প্রাথমিক স্তর পার করিয়া আপনাদের আসতে হয়েছে। হাসনাত আব্দুল্লাহ ভাই এবং সারজিদ আলম ভাই, এই মুহূর্তে আমাদের পাশে এসে দাঁড়ান এবং আমাদের পক্ষে কথা বলুন। আপনার কাছে আমাদের সবিনয় অনুরোধ, নূর ভাই আপনি আসেন, এবং যতগুলা রাজনৈতিক সংস্থা আছেন, যতগুলা রাজনৈতিক দল আছেন, সকল দলের নেতৃবৃন্দকে ডাকছি, আমাদের লাশ দেখেন না পেপার পত্রিকায়, আমাদের লাশ দেখেন না, আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।